এই হাড়ির মধ্যে কি আছে ভাবছেন তো? ঢেলে দেখায় কি আছে। দেখতে পাচ্ছেন মাগুর মাছ রেখে দিয়েছে। এই মাছগুলো বাবা ধরেছিল, আর আমরা 1 মাস 2 মাস এইভাবে হাড়ির মধ্যে ওদের খাবার দিয়ে রেখে দিই। তো মাগুর মাছ, জিওল মাছ, কই মাছ এরা কিন্তু অনেকটা শ্বাস নিয়ে বাঁচতে পারে, তাই এভাবে করে রেখে দিই। তো এই মাগুর মাছই আজকে রান্না করব। মাছগুলো কেটে নিব, আর আমার এখানে 2টো কই ছিল, কই দুটো আজকে রান্না করে নেব মাগুরের সাথে। মাছ কিংবা জিওল মাছ কাটতে গেলে একটু সাবধানে কাটতে হবে, না ছাড়া এর কাটা যদি দেয় না জ্বর চলে আসতে পারে। তাই আমি সাবধানে, মাথাটা ধরলে এর শক্তি আর থাকবে না, তাই মাথাটা ধরে নিচ্ছি আর কাটাগুলো ভেঙে দিচ্ছি। দুই সাইডের কাঁটাটা ভেঙে দিলাম। এখন মাছ যেখানে খুশি সেখানে ধরি, কিছুই করতে পারবে না। মাছটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মাগুর মাছ তো কেটে নিলাম, তো মাগুর মাছ কি দিয়ে রান্না করব? তাই ভাবছি গাছে তো পেঁপে আছে, পেঁপে দিয়েই রান্না করব। বড় পেঁপেটাই পেরে নিব। উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক, আমি ততক্ষণ পেঁপে আলুটা কেটে নেব। পেঁপেটা কত বড়, আর দেখুন কত সুন্দর, একদম হাতে চারিদিকে মম হয়ে গেছে। আমি এই তরকারির জন্য একটা ভাজা মশলা করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, দিব জিরে, রাঁধুনি, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর পেঁপে দিয়ে আলু দিয়ে আমি একদম খুব পাতলা ঝোল করব। এই জিরে আর রাঁধুনিটাই দিব। এই রান্নাটার মেন হলো রাঁধুনি, আর রাঁধুনির একটা সুন্দর গন্ধ আছে, এই গন্ধটাই এই রান্নাটাকে সুন্দর বানাবে। আমি একটু কাঁচা রাঁধুনি অল্প করে বেটে নিব। আমি এখন মাছটা মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর এই যে কাঁচা রাঁধুনি যে বাটলাম, এই কাঁচা রাঁধুনিটা মাছের মধ্যে দিব। কাঁচা রাঁধুনি দেওয়ার কারণ হলো রুই কাতলা মাছ কিন্তু জলের ওপরে ভাসে, আর এই মাগুর, শিঙ্গি এগুলো মাছ কিন্তু কাদার মধ্যে থাকে, তাই গায়ে একটা হালকা কাদা কাদা ভাব গন্ধ হয়। আর রাঁধুনি বাটাটা দিলে এই কাদা ভাবটা গন্ধ করবে না, তাই জন্য আমি কাঁচা রাঁধুনি বাটাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব সর্ষের তেল, গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিব। আমি একটু নেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। আলু আর পেঁপেগুলো এখন তেলের ওপর ছেড়ে দেব। আলু আর পেঁপেগুলো আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে একটু দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর পেঁপে বন্ধুরা খুবই স্বাস্থ্যকর, আর পেঁপের যে পাতলা ঝোলটা ওটা হলো অসাধারণ হয় খেতে আর স্বাস্থ্যকর। দেখবেন ডাক্তারবাবুরাও রুগীদের এই পেঁপেটাই বেশি করে ওই জন্য খেতে বলে। কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দেবো। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা ফুটছে, তো আমি কয়েকটা শাক ভাজবো। এটা হলো আমাদের মাঠ থেকে কালকে তুলে নিয়ে এসে বেথে শাক,
তো বেতে শাকটা কেটে নিব এখন। শাকটা শুধুমাত্র শীতের দিনেই পাওয়া যায় আর খুব সুন্দর লাগে খেতে। তো শাকটা ভাজা করব আমি আজকে। তো আমার শাকটা তো কাটা হয়ে গেল, আর এদিকে ঝোলটাও অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ। আমি তরকারিটা ঢেলে নিলাম, কারণ তরকারিটাতে কিন্তু ফোড়ন দিই, আর ফোড়নটা লাস্টে দিলে তরকারিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আমার এখানে মাছের তেল আমি অল্প একটু উঠিয়ে রেখেছিলাম, ওটা দিয়েই ফোড়ন দেব। দিয়ে দিব একটা তেজপাতা, জিরে, এখন তরকারিটা ছেড়ে দিই। এখন এই ভাজা মশলাটা জিরে, রাঁধুনি আর তেজপাতা দিয়ে যে ভেজে রেখেছিলাম, ওই মশলাটা এখন দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিব, কারণ মশলাটা চারিদিকে মিশুক। তরকারিটা আমার হয়ে গেল, নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেল। এখন বেতের শাকটা করে নিব। বেতের শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। শাকে অনেকটা জল উঠে গেছে, আর এই জলটা ফেলে দিব। ফেলে দিয়ে তেল দিয়ে ভাজবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 4টা শুকনো লঙ্কা দিয়ে দিব। সাথে শুকনো লঙ্কাটা খেতে ভীষণ ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেলের উপর এই শাকটা ছেড়ে দেব। শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব।